নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশে বাধা দেওয়ার জেরে এক ভারতীয় চা চাষিকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুরজান এলাকায়। অপহৃত চা চাষির নাম দীপঙ্কর গোপ। পরিবারের অভিযোগ, সম্প্রতি সীমান্তে চোরাচালানের চেষ্টা ব্যর্থ হওয়ায় বদলা নিতেই তাকে অপহরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে নিজের ছোট্ট চা বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন চাউলহাটি সীমান্তের গ্রামের তসরপাড়ার বাসিন্দা দীপঙ্কর গোপ। বাগানে কাজ করার সময় আচমকা বাংলাদেশি কিছু দুষ্কৃতী তাকে জোর করে বাংলাদেশের পঞ্চগড় জেলার দিকে নিয়ে যায় বলে জানা গিয়েছে। এরপর অপহৃত ভারতীয় নাগরিককে উদ্ধারের জন্য তৎপর হয় বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে ফ্ল্যাগ মিটিংও করা হয়, তবে রাত পর্যন্ত দীপঙ্করকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বর্তমানে তিনি বিজেপির হেফাজতে রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর স্থানীয় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের তরফে যত দ্রুত সম্ভব আটকে থাকা ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ এবং অপহরণের সঙ্গে সীমান্ত পারের কোনো অপরাধ চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে বিএসএফ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে অপহরণ চা চাষিকে ঠিক কি জানা যাচ্ছে? এখানে দেখো সৈকত, তোমাকে জানাবো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ যে বিধানসভা কিন্তু সেই বিধানসভা সেখানে লাগোয়া যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সীমান্তে একেবারে ফিরনি কায়দা বললেও একেবারে কম হবে। তোমাকে জানাবো যে গত 3 দিন আগে কিন্তু এক বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করার কারণে কিন্তু বিএসএফ আটক করে এবং আটক করার পর পুলিশ হেফাজতে তাকে দেওয়া হয়। এবং তারপরে থেকেই কিন্তু এই যে রাজগঞ্জ ব্লকের যে কুকুরজান এরিয়া, এই এলাকাতে কিন্তু একেবারে একটা অন্যরকম একটা ছবি ধরা পড়ছে বারবার। কারণ সীমান্ত লাগোয়া এলাকাতে বাংলাদেশিরা বিভিন্ন ভাবে তারা কিন্তু সেখানে তাণ্ডব চালাচ্ছিল, এমনটা কিন্তু অভিযোগ তোলা হচ্ছিল। এবং গতকাল সকালবেলা তোমাকে জানাবো এই ব্লকেরই যে ব্যক্তি তিনি কিন্তু ভারতীয় জিরো সীমানা যে রয়েছে, এই জিরো সীমানাতে কিন্তু তার নিজস্ব চা বাগান রয়েছে এবং সেই চা বাগানে তিনি প্রত্যেক দিনের মতো কিন্তু চা বাগানে কীটনাশক স্প্রে করতে যান, এমনটাই কিন্তু পরিবার সূত্রে এমনটা খবর এখনো পর্যন্ত রয়েছে। এবং তারপর সেখান থেকেই 20 থেকে 25 জন বাংলাদেশি দুষ্কৃতী তারা কিন্তু তাকে আটক করে রীতিমতো একেবারে বাংলাদেশের ভেতরে নিয়ে যায়। তারপরেই কিন্তু একটা তুমুল একটা সেখানে চিৎকার চেঁচামেচি শুরু হয়। বিএসএফ এর যারা দায়িত্বে থাকা কর্মকর্তারা ছিলেন তারা যে বিষয়টি নজরে আসে। পরবর্তীতে গতকাল রাত থেকে কিন্তু বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ভারতীয় এই নাগরিককে ভারতে ফিরিয়ে নিয়ে আসার কিন্তু একটা চেষ্টা চালানো হয়। তবে আজ গতকাল রাত পেরিয়ে আজ পুরো দুপুর পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত এই যুবককে কিন্তু ভারতীয় সীমানায় নিয়ে আসা সম্ভব হয়নি। ঘটনাস্থলে ইতিমধ্যেই একেবারে ডিএমএসপি থেকে শুরু করে বিএসএফ এর শীর্ষ আধিকর্তারা সেখানে পৌঁছেছেন। রাজগঞ্জ বিধানসভার যে বিধায়ক তিনি সেখানে পৌঁছেছেন। বিধায়ক যেমনটা জানাচ্ছেন যে বাংলাদেশ সঙ্গে বাংলাদেশের যে তাদের সঙ্গে যোগাযোগ চলছে তাদের, এবং কোন এক বাংলাদেশের চেয়ারম্যানের বাড়িতে কিন্তু এই মুহূর্তে তাকে রাখা হয়েছে এবং যাবতীয় নথিপত্র সম্পূর্ণ করার পরে কিন্তু তাকে ভারতে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে বিধায়ক এবং প্রশাসনের তরফে। তবে তোমাকে জানাবো যে এর মাঝেই কিন্তু এক চাঞ্চল্যকর ভিডিও সামনে এসে যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে যে অপহরণ করা এই ভারতীয় যুবককে রীতিমতো সেখানে বসিয়ে যে বিজেপি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড রয়েছে তাদেরকে সেখানে সামনে রেখে কিন্তু একটি ভিডিও বার্তা দেওয়ানো হয়েছে, তাকে দিয়ে ভিডিও পাঠানো হয়েছে। দেখুন সেই ভিডিও সত্যতা আমরা সময় কলকাতা যাচাই করিনি। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে গত 3 দিন আগে যে বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমানায় রাখা হয়েছে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তাকে একেবারে নিঃস্বার্থভাবে তাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। তারপরেই কিন্তু এই যুবককে তারা ভারতে ফিরিয়ে দিবেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা আইনের যে একটা শাসন সেখানে কিন্তু দেখা যাচ্ছে ক্রস বর্ডার করার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা, যেহেতু বাংলাদেশিকে তুলে নিয়ে আসা হয়েছে, বাংলাদেশি এখানে প্রবেশ করেছে এবং তাকে আটক করা হয়েছে বিএসএফ এর তরফে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু এই ধরনের একটা দাবি রেখে দিয়েছেন। যদিও প্রশাসনের তরফ থেকে পুরো বিষয়টিকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এই ধরনের বিষয়ের সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত থাকবে না। সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি একেবারে জেলা জুড়ে কিন্তু খবরের শিরোনামে এই ঘটনা এবং পরিবার একেবারে শোকস্তব্ধ হয়ে রয়েছে। পরিবার আশায় বুক বাঁধছে যে কবে তাদের যে বাড়ির যে পরিবারের সদস্য সে একদম সেই সালামত ফিরবে, সেই নিয়ে কিন্তু এখন ধন্দে তারা প্রত্যেকে রয়েছেন। এদিকে প্রশাসনের তরফ থেকে যাবতীয় তদন্ত করা হচ্ছে, যাবতীয় আইনানুগ যা ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিএসএফ এর তরফ থেকেও উত্তরবঙ্গের এই যে জিরো লাইনের যে ডিআইজি যিনি রয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন যে দ্রুত ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বিএসএফ এবং বিজেপির মিটিং এর মাধ্যমে কিন্তু ভারতীয় সীমানাটাকে নিয়ে আসা হবে। সৈকত, ধন্যবাদ সানি।
ভারতীয় চা চাষিকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুরজান এলাকায়। অপহৃত চা চাষির নাম দীপঙ্কর গোপ। সম্প্রতি সীমান্তে চারা চোলানোর চেষ্টা আর তারপরই তার বদলা নিতে তাকে অপহরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে নিজের ছোট্ট চা বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন তিনি, আর তারপর সেখান থেকেই আচমকা বাংলাদেশি কিছু দুষ্কৃতী তাকে জোর করে বাংলাদেশের পঞ্চগড় জেলার দিকে নিয়ে যায়। বাংলাদেশিরা ওকে ধরে নিয়ে গেছে, দুই পক্ষের ফ্ল্যাগ মিটিং চলতেছে। এটা ওদের একজন 3 দিন না 4 দিন আগে তার কাটা মানে বেড়া কাটতে আসছিল ভোরবেলা, ওকে বিএসএফ ধরে নিয়ে আসছে, তারপর পুলিশের হাতে হ্যান্ড ওভার করছে। এখন হয়তো ওই ইস্যুতে ওরা যে একই গ্রামের তো মানে ও ওই যে গ্রামে আমার ছেলেকে নিয়ে গেছে ওই গ্রামের লোক, যে আমার লোককে ফেরত পাওয়ার একটাই বুদ্ধি, ভারত থেকে আরেকজন লোককে নিয়ে আসি। আপনারা জানলেন কিভাবে? জানলাম আরও লোক আছে তো, হ্যাঁ। আর দূরে ছিল ওরা, হ্যাঁ ওরা দেখছে, তারপর আমার ভাইটা খবর নিছে। হ্যাঁ। তো এখন আপনি কি চাচ্ছেন? আমার ছেলেকে আমি ফেরত চাচ্ছি। হয়েছে, আমি তো পাতা তুলছি বাইরে, তারপর আমার বউ বললো যে এরকম ভাইসটাকে নিয়ে গেছে। আর আমি গেলাম ওখানে, যাওয়ার পরে দেখতেছি তো নিয়ে চলে গেছি। নিয়ে যাওয়ার পর তো আমরা ওখানে আসি, বিএসএফ। কতটা আতঙ্কে আছে? আমরা তো বহুত আতঙ্কে আছি। ওই যে গাছ ধরছে, গাছ সুতো ধস্তাধস্তি হয়েছে। পুরাই নিয়ে চলে গেছে। হ্যাঁ, দস্তা ও হাত পা সম্পূর্ণ বাঁধে নিয়ে চলে গেছে। না, এর আগে মানুষকে কোনোদিন নিয়ে যেতে দেখি নাই, কিন্তু গরু টরু এরকম ধরনের কিছু ঘটছিল, কিন্তু এখন ওটা দীর্ঘদিন থেকে নাই, কিন্তু এখন দেখতেছি মানুষকেও নিয়ে যাচ্ছে। এখন তো ফেন্সিং টেন্সিং নতুন হচ্ছে। হ্যাঁ, এখনও তো বর্ডারের সঠিক এখন ক্লিয়ার হতে হয় নাই, হবে আশা করা যায় 2-4 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এমনি এখান দিয়ে যে ওই পারে যাদের খ্যাত জমি আছে তারা এখানে সকালে কখন থেকে কটা পর্যন্ত? এটা ওখান থেকে 7:30টায় ঢুকে 12টার দিকে ছুটি হয় না, 11:30টায় উনি গেটের পেছ থেকে বার হয়। না, এমনি লোকজন কতক্ষণ যাতায়াত করতে পারে? এই 3টার অবধি। তাহলে তো এখন তো টাইম মোটামুটি পেরিয়ে গেল। হ্যাঁ, টাইম পেরিয়ে গেছে। আজকে তো আর বড় বাগানে যারা যতগুলো লেবার শ্রেণী আছে এরাও তো মোটামুটি দুঃখজনক হয়েছে, এখানেই পড়ে আছে। কাজ থমকে গেছে। হ্যাঁ, কাজ সরকারি বন্ধ হয়ে আছে। পুলিশ এসে বিএসএফ এসে কি বলতেছে তারা কতক্ষণ? ওরা চেষ্টা করতেছে, আপ্রাণ চেষ্টা করছে। আমাদের পাবলিক, বিএসএফ এবং পুলিশদের বলতেছে যে কী করে ছেলেটাকে উদ্ধার করানো যায়। হ্যাঁ, তো এখন বিএসএফ বলতেছে, এমন পুলিশ বাহিনীও বলতেছে যে যতটুকু তাড়াতাড়ি আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি।